বাদ দাও, লাইভ হয়ে গেছে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা বুঝতে পারছেন যে হারা 3 জনের জামাত করে মঙ্গলবারের পরের দিন আর বৃহস্পতিবারের আগের দিন মানে বুধবারের দিন চলে এসেছি কুহরাবাজি অনুষ্ঠান লিয়ে 3 জনের জামাত করে এই যে একটা বিষয় লিয়ে কথা কইছি মশার বাহাদুরি। আর আমি আসিনি, হ্যাঁ মানে ও কইলো যে আমরা চলে এসেছি, তো আমি আসিনি না, এসাই কথা কইছি। কোনটা কইছিস তুই? ও কইছে চলে এসেছি, তো আমি কইছি আমি আসিনি, আমি না এসাই কথা কইছি। ও। ওই যদি আইসা কথা কইতে পারে তবে না আইসা কথা কইতে পারবো হ্যাঁ না। ওই না এসে কথা কইছি আর হারা এসে কথা কইছি। হ্যাঁ আমি ফের কম বুঝি তো হ্যাঁ এটা আমি আচ্ছা, রাতের বেলা তোর বালিশ থাকে মাথায়? আমি নিন চলে যাওয়ার পরে আমি আর বুঝতে পারি না। ও তাহলে তোর নিনকে পুচ করতে হবে যে বালিশটা থাকে কিনা, ও। না মশাকে পুচ করতে হবে যে যখন কামড়ায় হ্যাঁ। তখন আসলে বালিশটাতে কামড়ায় না তোর মাথায় কামড়ায় না তোর চুলে কামড়ায়? ও এটা মশা আসলে কামড়াই। কামড়ায় না কি খায়, কি করে? ওই গান শোনাতে আসে হ্যাঁ নাকি আদর করতে আসে না ভালোবাসা দিতে আসে? সেটাই তো চিন্তা আমি করছি। আজ তো- শুন, মানুষের বাহাদুরি দেখেছি, পশু পাখির বাহাদুরি দেখেছি, হ্যাঁ। জাগা জমের বাহাদুরি দেখেছি, মশা যে বেজায় বাহাদুরি দেখাচ্ছে রে। বেজায় ওই কথা? বাহাদুরি ফের কি হ্যাঁ। জিনিস? হ্যাঁ আমি ফের কম বুঝি তো হাঁকে হ্যাঁ। একটু বুঝিয়া কইস, বুঝিয়া কবি। হ্যাঁ আমি বুঝতে পারি না। বুঝতে পারিস না? না। অন্য কিছু তো আবার ঠিকই ভালো বুঝতে পারিস রে। হ্যাঁ আসলে বুঝার বয়স তো চলে গেছে। ধরে না দে হাঁকে, হ্যাঁ, বয়সটা যে চলে গেছে হাঁকে ধরে না দে। তাহলে ধরে নিতে গেলে হাঁকে মেলায় খাটতে হবে, তো ওই লাগা আমি আর খাটতেও চাই না, আমি ধরে আয়না দিতেও চাই না। এ কথা কইছিস? হ্যাঁ, তো এই যে মশা কি কি বাহাদুরি গেলা দেখাচ্ছে একটু কহা। মশা কি কি বাহাদুরি দেখাইছে কইছি ফেরু? হ্যাঁ, মশা ফের আর কি করতে পারবে? রাতের বেলাতে খালি প্যান প্যান ঘ্যান ঘ্যান করবে, খালি কানে গড়াতে কিসের মতন করে জানিস? কিসের মতন? আমি শুনেছি তুই যখন ছোট ছিলি কথাটা। আমি? হ্যাঁ আমি শুনেছি রে। হ্যাঁ, হ্যাঁ। তুই যখন মানে শোনা কথা, হ্যাঁ শোনা কথা, মানে কান আছে তখন তো কথা শুনবে। শুনতেই হবে। তোর কথা খুবই শোনা হয়ে গেল? স্বাভাবিক। হ্যাঁ তুই কি এমন কথা কইছিস যে তোর কথা আরে শোনা হয়ে গেল? শোনা কথা মানে কেউ কথাটা কহেছে এইটা কইছে ও না। শোনো কথা, হ্যাঁ। শোনো হাটের বার্তা আছে আমি এখন মানি। যেটা আমি শুনেছি এখন কহা যে ওই বেলা তুই- শোনো কথা, আর চোখের সমস্যা আছে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আসলে হ্যাঁ। দেখাইতে হবে। আমি চোখে শুনতে পাই না, হাত চোখে দেখাইতে হ্যাঁ। কইছিস এখন আমি কেন কহিনু তোকে জানিস? কেনে? আমি শুনে শুনো হ্যাঁ। তুই বেলে ছোটতে নাকি খুব ভ্যান ভ্যানি ছিলি। কেটা আমি? হ্যাঁ মানে কেমন ভ্যান ভ্যানি ছিলি? ভ্যানাই নাই ছিল, কার এই কি যে ভ্যানাই নাই ছিল? তুই যেটা জেদ ধরলি তুই হ্যাঁ, হ্যাঁ ঘুরতে যাবি কইলে ওইটা লেগে যাবো 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 যাবো, মানে ঠিক মশার মতন ভন 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 প্যান প্যান, মানে আরে প্যান না প্যান কি হয়েছে? প্যান ভালোই, ওই জিন্স প্যান গেলা দিবি, বুঝতে পারিস না কিসের কথা বলছিস? শুন, মশা এখন এমনই বাহাদুরি দেখাচ্ছে যে ছোট্ট করে তোকে একটা টুপুস করে দিবে হুম। সুয়ের মতন ভরে, হ্যাঁ তোকে ডেঙ্গুতে একবারে শুতিয়ে দিবে, আচ্ছা শোন। বেডে শুতিয়ে দিবে, আচ্ছা তাহলে তো মানে হ্যাঁ, হাসপাতালের বেডে, ও, মানে এমনও হতে পারে তোকে কবরের বেডেও দিয়ে দিতে পারে। মানে মেডিকেলে লয়? না আচ্ছা আমি কেন কহিনু তোকে জানিস? কেনে? হাড় কাছে কথা হলো, হাড় খেতে আছে তো মশা 12 মাস তো আছে আছে, গোটা বছর ধরে আছে, হ্যাঁ বুঝতেছিস? আছে। ভাগ্যিস দেশে মশা ছিল, হ্যাঁ, তা- বিধায় দেশে কয়েল আলার ব্যবসা ভালো হয়েছে, মশারির আলার ব্যবসা ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ। না, কয়েল সব থেকে ক্ষতিকর একটা জিনিস, ওটা মশারি ঠিক আছে, মশারি ব্যবহার করতে হবে। আমি তোকে কেন কইনু? কেনে? আমি ক্ষতির অক্ষতির কথা কইনি, ক্ষতির তো মেলা জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খালি কইনু দেশে এ মশা আছে হুম। বলেই মনে কর যে তুই দু চারটা গান শুনতে পাচ্ছিস, আমি তাই তো? শুনতে পাচ্ছি। না ঠিকই আছে, মানে তোকে তো মানুষ গান শোনাবে না, হ্যাঁ। ওই ছাগল বকরি এই মশা মাছি তোকে গান শোনাবে। মানে আমি বুঝতে পারো দর্শক শ্রোতা তাইলে তোমরা বুঝে লাও যে ও ছাগল বকরি মশার কাছ থেকে গান শোনা। আমি এই কথা তোমরা কইনি, কইতেও চাচ্ছি না। একবার মশাই সোলাহার বাড়িতে গান শোনালেন মেলায় রাইতে, ধাম হ্যাঁ। কাছে এই তুই কত বড় শিল্পী, আমি তো নিজে শিল্পী, ইতিহাস গান শুনাইতে এসছি। তো আমি তো গান শুনতে পারি হ্যাঁ দিয়া মুখে চলে গেছে, ওরা আর আসেনি। আর আসেনি গান শোনাইতে? না কে আছে কমেন্টে একটু কহারা কে নানা নানিরা তোমরা এই লাইভটা শেয়ার করে দাও, যাতে আরো নানা নানিরা দেখতে পারে, মেলায় মেলায় কমেন্ট করতে পারে। হ্যাঁ তো এদিকে আতিকুর রহমান আছে, কইছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। পরিবর্ত ইসলাম আছে, কইছে নানা নানি রে তাকবীর দাও, লিল্লাহি তাকবীর দিয়ে দিনু, আমি কইহে দিনু।
তো মিস সীমা কইছে যে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো বাবু? ওয়ালাইকুম আসসালাম, আমি ব্যাখ্যানি ভালো আছি। হ্যাঁ, আতিকুর আমিও রহমান, ব্যাখ্যানে ভালো আছি। আতিকুর রহমান ভাই ফের কইছে আপনারা তো ভালোই কুহুরা করতে পারেন। ঠিকই, কেন করে পুরা করে রে? তুমিও ভালো কুহুরা করে লিখতে পারো। হ্যাঁ হ্যাঁ। এদিকে রাজিম আমির আছে, কইছে আশুলিয়া থেকে দেখছি, অনেক ভালো লাগছে। Thank you ঠিকই। ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। ধন্যযোগ পরিবত ইসলাম ভাই আছে, কইছে হাজি নানানি রে নিজ শালার ছেলেকে কি কহে জি? শালার বেটা সমন্দির বেটা কহে। নিজ সালার বেটাকে কি কহে বলে? মানে নিজের শালার বেটাকে কি কহে? তো শালার বেটা মানে না 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 না, সমন্দির বেটা কহে। আমি না, তুই মানে- সালার সম্বন্ধের মধ্যে কথাটা ফাঁকি বুঝিস তুই। তোর বহুর ভাইয়ের বেটাকে কি কহে? ওইটা মানে জিজ্ঞেস তোর কর। বহুর ছোট ভাইয়ের বেটাকে কি কহে? ওটা আমার বহুর ভাতিজা কহে। হট, বহুর বহুর ভাইয়ের বেটা হইলে আমার বহুর ভাতিজা হইলো না? তোর কি হইলো? ঘুরিয়ে যদি কইতে যাই। না, আমি তো কব আমার বহুর ভাতিজা হইলো। আচ্ছা না, তুই একটু ভদ্র ছেলে তো, তুই কইবি। হ্যাঁ, তো পরিবত ইসলাম ফের কইছে যে মশা মারতে কামান ডাকতে হবে নাকি জি নানা নানি রে? কামান কেন, প্রয়োজন হলে মিসাইল দিয়ে মারবো, হ্যাঁ, বুঝিস নি? হ্যাঁ। কিন্তু মশা ধ্বংস করে ছাড়বো। দেশে যে হারে ডেঙ্গু শুরু হয়েছে, প্রয়োজনে ফাঁসি দিয়ে মারবে। ছোট্ট একটা মশা যাতে মানুষের প্রাণ না নিতে পারে সেই ব্যবস্থাটা করবো। হ্যাঁ, কেন আবার রাগ উঠাইলে হার মায়ের আবার কান ফাটিয়ে দেবো আমি। কেটা তুই কান ফাটাতে পারবি না, তোর কান একটা টুপুস করে ই বসে দিয়ে চলে যাবে। আমার রাগ উঠাইলে আর কান মান ফাটিয়ে দেবো আমি। ও আচ্ছা আচ্ছা। তো এর ভিতরে ফের চলে এসছে সীমা আপা কইছে যে যুক্ত হইলাম চাপাই নবাবগঞ্জ ধাইনগর শিবগঞ্জ থেকে। ধন্যবাদ ধন্যযোগ। নানি, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যযোগ। নাসিম ভাই কইছে যে আলামিন নানা যে কত ফ্রেশ লাগছে গো। আর কহেন না মেকআপ আমাকে। করেছে, মেকআপ। না না না, মেকআপ করিনি আমি। আমি একবারে ডিটারজেন্টের মধ্যে চুভুর দিয়েছি। হ্যাঁ, গরম পানি তাও আবার। ওকে এবার কিউট ই বেটি ছেলে শোনা গেল মাহাইছি, বুঝতে পেরেছেন? আমি কম বুঝা তো, এদিকে তাই যদি একটু বুঝতে পারি। মারুপ আলী আছে, কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুখবর সুখবর সুখবর, রেডিও মহানন্দা ক্লিয়ার হচ্ছে না। FM 98.8 FM মহানন্দার ইলেকট্রিক সাউন্ড সিস্টেমে কে আছে সাউন্ড ক্লিয়ার করতে বলেন। আচ্ছা। মানে মানে হাতে কথা আপনার কি যে ওই শুনতে লাইনে সাউন্ড ক্লিয়ার হয়েছে না সেটাই বুঝাতে চাইলেন, তাই তো? আচ্ছা, সাউন্ড কি শুনতে পাচ্ছেন না নাকি বেশি সাউন্ড পাচ্ছেন না কি পাচ্ছেন সেটা একটু কহো তো দাদু। হ্যাঁ, তো ধন্যযোগ। এদিকে সোহান ইসলাম আছে, কইছে যে আমি লালাপাড়া থেকে দেখছি। অসংখ্য ধন্যযোগ সবাইকে। এমডি রাব্বিল আছে, কইছে কেমন আছেন জি? আলহামদুলিল্লাহ, আমি তো ব্যাখ্যানি ভালো আছি। তুই কতখানি ভালো আছিস? আমও ব্যাখ্যানে ভালো আছি। সোহান ইসলাম আছে, কইছে আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ব্যাখ্যানি ভালো আছি। মিজান রহমান কইছে যে নানাজি শিবগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পানিতে ডুবে গেছে জি। নানা তাদের বিষয়ে কিছু বলবেন নাকি? বলবেন হ্যাঁ, নানি? অবশ্যই করবো। হ্যাঁ, এখন অবশ্যই যেহেতু করবো। চারিদিকে পানি বেশি হয়েছে হুম। আর বন্যা হলে তো কিছু করার নাই, তারপরে কিছু করার আছে, কিছু সবাই সতর্ক হয়ে থাকতে হবে। ঘর বাড়িতে না থেকে যদি উঁচা কোনো আশ্রয় থাকে সেখানে তোমরা যে থাকবে, হ্যাঁ, বা হচ্ছে যদি দোতলা বাড়ি হয় তাহলে সবকিছু জিনিসগুলো নিরাপদ জায়গাতে, মানে ও দোতলাতে নিয়ে যেতে হবে। যার ক্ষেত্রে হলো টিনের বাড়ি, তারা তো আর টিনের উপর উঠতে পারবে না। তখন হয়তো যাদের বাড়ি দোতলা আছে বা উঁচা কোনো ডিহি আছে সেখানে যে একটু থাকবে। এখন যেহেতু বন্যার সংখ্যাটা মানে আস্তে আস্তে বাড়ছে, মানে পানিটা সেক্ষেত্রে তোমরা বাড়ছে। অবশ্যই সকলেই সাবধানে থাকবে। আর সকলের জন্য দোয়া করি সবাই যেন সুস্থভাবে থাকে, বিপদ থেকে মুক্ত হবে। বিপদ থেকে মুক্ত হয়। এখন আজকে হারকে বিষয় হইলো যে নানা কথা হলো যে মশার কি রে বাহাদুরি। বাহাদুরি, বাহাদুরি। হার কাছে বাহাদুরি। হুম, হ্যাঁ। আমি কিন্তু দক্ষ মূর্খ, বুঝছো? আমি ফের কম বুঝি। হাঁকে একটু বুঝা কই তোমার গায়ে কার কাছ সাথে তোমার গায়ে মশা মশা কার কাছ সাথে তোমার গায়ে মানে বাহাদুরি দেখায়, কে কার কেমন সাথে মশা। মারামারি হয়েছে, কার সাথে ফাইটিং হয়েছে, কার হ্যাঁ। এটা সাথে- তোমরা একটা কিছু কইতে পারবে? হ্যাঁ কইবে, কও তো। কমেন্টে কইবে। হ্যাঁ, তার ভক্তের সাথে একবার মশার ফাইট হয়েছে, কিভাবে জানিস? কিভাবে? না কইলে আমি কেন করে জানবো? আস্তে 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 এভাবে ধরছি, ফের পাঞ্জর দিয়ে চলে আলো ওদিক দিয়ে, ফের ধরছি, ফের এদিক দিয়ে চলে দেওয়াকে, মানে ও ধরা দেয় না, আমিও ধরতে পারি না, ফাইট চলছে ওভাবে। তবে আমার একবার কেরা মনে হয় বুঝলি, কি মনে হয়? রাতের বেলায় যখন আমি শুতি হ্যাঁ। আর মশা যখন গান শুনাইতেছে আর আমি যখন শুনতে চাই না, হ্যাঁ, তখন মনে হয় একবার কেরে সেই মশারি গাইতে শিখে কেনে? কেরে কই নয় কথা কহি। কেনে? মশারি যদি টাঙা থাকে হুম, তাইলে মশারির খাটের এদিক ওদিক ফাঁক ফোকর দিয়ে তোর ঢুকে যেতে পারে। মশা ঢুকবার একটা রাস্তা সুযোগ থাকে। থাকতে পারে। হ্যাঁ। আর আমি যখন মশারি গাইতে লিব হুম। তখন এর ফাঁক ফোকর থাকবে না।
ঠিক মনে কর আমি যদি একটা গান জেগে দেয় শুধু এদের দিক ফাঁক ফোকরের কিছু নেই, মানে শরীরের সাথে লেগেই হ্যাঁ এটা যদি এইটা কাজ করতে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়, কিন্তু তোমার মুখের দিকে চেয়ার করতে পারি না। করতে পারে না। দায়িত্ব খোটা করতে হবে না। তো এর ভিতরে আতিকুর রহমান কইছে যে আমি কক্সবাজার থেকে দেখছি যে নানানি রে। পরিবর্ত ইসলাম ফের কইছে চাপাই নবাবগঞ্জ। জি জি জি। বেঞ্জামিন বাতেন ভাই আছে কইছে যে আজকে যে কর কইরা চলছে ঠিকই খুব সুন্দর সাউন্ড চলছে। ঠিকই গানে গানে ইউসুফ ভাই কইছে। আচ্ছা কইছে নানা নানিরা কেমন আছেন জি? আলহামদুলিল্লাহ আমি ব্যাগখানি ভালো আছি। পরিবর্ত আপনি কেমন ইসলাম আছেন? ফের কইছে চাপাই নবাবগঞ্জ জেলাতে বন্যার কইই অবস্থা কেমন? একটু পানি পানি বাড়ছে যদিও। ভাইজি, পানি বাড়ছে। হ্যাঁ। বন্যার অবস্থা ভালোই, কারণ আর ছুটির বিয়ে হয়েছে তো কয়েকদিন আগে। আরে ওই বন্যা লয়, তুই তো খালি বেটি ছেলে নিয়ে পাগল, খালি ওদিকে ঘুরে বেড়াবি। আরে আরে এটা খালাই তো নদীর পানি বহিনের বাড়ছে। আর খালাই তো বহিনের নাম বন্যা, আর মামাই তো বহিনের নাম বর্ষা, আর এক মামাই তো বহিনের নাম বৃষ্টি। বৃষ্টি, এগুলাই সব। আরে তোর গে লেগেই তো দেশে এত পানির অবস্থা। হ্যাঁ, তো এর ভিতরে মারুফ ভাই কইছে যে ফেসবুকে লাইভ অনুষ্ঠান ক্লিয়ার হচ্ছে, এফএম ভালোভাবে ক্লিয়ার হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। মানে এখন যে লাইভটা চলছে সেটাতে ভালো হচ্ছে, বাট যেটা অনলাইনে রেডিওতে সরাসরি শোনা যায় সেটাতে আসলে ভালো শোনা যাচ্ছে না, সেটাই আচ্ছা, হয়েছে। এদিকে বেঞ্জামিন বাতেন ভাই আছে কইছে আমি কানসার্ট থেকে ভাই। হ্যাঁ, আমি বুঝতে হারানো পেরেছি। নবাবগঞ্জ থেকে জি ভাই। আমরা গোটা দিলারা জামান বন্যা আছে কইছে আসসালামু আলাইকুম জি। এদিকে মৌসুমী খাতুন কইছে যে আসসালামু আলাইকুম, কম বুঝা লোকটা, বিউটিফুল মহিলা, আর কি টোটালি টোটালি না বুঝা মানুষটা, কেমন আছেন আপনারা? আচ্ছা আমি তোকে এখন একটা কথা কই। হ্যাঁ এখন এটা যে পুছ করলে হ্যাঁ যে কম বুঝা লোকটা, বিউটিফুল মহিলা, হ্যাঁ আর টোটালি না বুঝা মানুষটা, হ্যাঁ তাহলে আমি যে কম বুঝি, হুম, এখন আমি কেন কে এখন বুঝিয়ে কব যে আমরা কেমন আছি? তুই তো বুঝিসই না, তাহলে দায়িত্বটা আমার হাতে কই তাহলে দিলে? এক কাম কর আলামিন, কহা। হ্যাঁ। তুই হাকে পুছ কর যে আমি কেমন আছি, আর আমি তোকে পুছ করছি। ও আচ্ছা তাহলে পরে করছি। এদিকে আচ্ছা। দিলারা জামান বন্যা কি কইছে দেখেলি, নাহলে ওই ওপর বন্যা লাগিয়ে দিবে অলরেডি। তো এমনি কইছে বন্যাতে জান বাঁচি না, ফের বন্যাই চলে এসেছে এখানে, দেখছো? লাইভের ভিতরে এইসব বন্যা এখন হলো। এখন লাইভে পানি টানি চলে আসলে তো বিপদ। তো কইছে আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম। বাতেন ভাই ফের এই। কইছে আলামিন ভাই জয় কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই জয়, আমি ব্যাগখানি ভালো আছি, আপনি কতখানি ভালো আছেন কয়ে দেন। দিলারা জামান বন্যা ফের কইছে যে কেমন আছেন জি। আলহামদুলিল্লাহ। তুমি আজকের কেমন আছো? বিষয় কি জি? লেখাপড়া শিখাইতে মশার পারিস না? বাহাদুরি। হ্যাঁ, লেখাপড়া শিখাবি একটু। আমি হ্যাঁ, আরে আমি তো নিজে দক্ষ মূর্খ, আমি আর কেন করে লেখা আর পড়া শিখাবো? আর পরিবর্ত পড়া লেখা ইসলাম শিখাবো? কইছে এই যে মানুষের শরীরে যে মশা থাকে তাকে কি করবে জি? মানুষের শরীরে যেটা মশা থাকে এটা কি করবে? ইউসুফ ভাই ফের কইছে সারাদিন না- খালি মারতে থাকবে। ইউসুফ ভাই কইছে নানা নানি রে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফ ভাই আছে কইছে এই যে আজকের বিষয়টা হেভি চমৎকার, কত সরকার এলো গেল মশা কিন্তু রয়ে গেল, কত মেয়র এলো গেল মশা কিন্তু রয়ে গেল। হ্যাঁ, আবার ফের কইছে এই যে কত চেয়ারম্যান এলো গেল কিন্তু মশা কিন্তু রয়ে গেল। কত মেম্বার এলো গেল কিন্তু মশা রয়ে গেল, কত ক্ষমতা দেখাচ্ছে সুযোগ পেয়েছে তাই আমরাকে সাবধানে থাকতে হবে। হবে। আসলে ঠিকই কহেছো দাদা, যে সর্বোপরি হারাকে সচেতন হতে হবে, মানে সজাগ হয়ে থাকতে হবে। হ্যাঁ, মানে সারা রাত নিন যাবে না, হ্যাঁ? সারা রাত নিন যাবে না, জায়গায় জায়গায় থাইকা খালি মশা জোগাইবে, বুঝতে তাহলে পেরেছি? ঠিকই আছে, তাহলে ঠিক আছে, হ্যাঁ তুই জায়গায় থাক। হ্যাঁ, তারপরে মৌসুমী খাতুন কইছে মশা, আচ্ছা তুই কহ তো। মশার এতই সাহস কি কহবো জি নানা নানি রে, যদি কাহুরির গালে বসে আর কেউ যদি রাগে চড় মারো, কেমন যে লাগে কম বুঝার লোকটাকে একবার মারতে কহ দিয়া বুঝো। এখন কথাটা হইলো লোকটা কম বুঝে, তাই বলে লোকটার হাত কিন্তু কম চলে না। হ্যাঁ। হাত কিন্তু বেশি চলে। আব্দুর এদিকে রহমান- কয় না, থাক ওটা আর কহ না, কহ আব্দুর যাবে রহমান না। আছে কইছে আসসালামু আলাইকুম, চলে আসলাম হারগে চাপাই নবাবগঞ্জের লাইভ দেখতে মালয়েশিয়া প্রবাসী। অসংখ্য ধন্যবাদ ভাই। ধন্যবাদ। দিলারা জামান বন্যা আছে কইছে যে মশার বাহাদুরের কথা আর কি বলবো, একটুও ভয় পাই না মশারা। না, জীবনে পাই না। আরে হার কাছে কথা হইলো যে মশাকে ভয় পাই একটা বুদ্ধি নাই। কিরকম আছে? হার কাছে কথা হলো যে ওকে ভূতের ছবি দেখাবো,
কাকে মশাকে মানুষ শুন ছেলে পিলাকে যখন কি রাগ টাগ করে বা কিছু জ্বালায় তখন দেখা যায় যে কেউ বলে মিউ, কেউ কয় এটা এই ভূত এই এরকম করে, তারা মশাকেও এরকম করতে পারি। ভূতের ছবি হ্যাঁ দেখাবো তাহলে এইটা ভালো কথা কথা ভূতের বুঝিস ছবি নি? দেখে সব আমরা ভয় কি পাও। করবো, ওই মশার দুটো ঠ্যাং ধরে এরকম করে টাইনে ধরে থাকবো, না তাহলে তো আর কইছে কিছু তো, করতে পারবে না। কইছে একটুকু ভয় পাই না মশারা। তার মানে তুই চিন্তা করে দেখ যে কত ভয় দেখাবার চেষ্টা করছে। না হ্যাঁ? মানে ব্যাপক দেখিয়ে মানুষ কয় না যে কষ্ট পাইতে পাইতে মানুষ একসময় এত কষ্ট মানে পুড়ে যায়, তো ওই হচ্ছে ভয় দেখে দেখে এমনই হয়েছে যে আসলে ওই যন্ত্রণাই। আচ্ছা তাহলে দিলারা যেমন তো- বন্যাকে একটা সহজ বুদ্ধি দিনু যে হ্যাঁ। মশাকে ভয় দেখাবার লাগে ভূতের ছবি দেখাবেন। দেখাবেন পরিবর্ত ইসলাম ফের কইছে যে কই জই হ্যাঁ কইছে হাজি নানা নানি রে ছাতু আর লাহারি কিজি তোমাদের জানো না নিয়ে কি জন্য নিয়ে আসবো নাকি, মানে হার খেলে নিয়ে আসবো ছাতু কিনা আল্লাহ বুঝতে তাহলে তো জমে গেল হারকে লাইভ, না ছাতু না খাবার লাইভ করবো। লাইভ জমে গেলে সমস্যা, কারণ হলো যে লাইভটা জমে গেলে তো স্থির হয়ে যাবে। হ্যাঁ। তুমি ভক করে লেছো, আমরা ভক ভক করে খাইলবো। খেলবো ইয়ামিন নেশা আছে কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। মেহেদি হাসান ভাই আছে কইছে কেমন আছেন জি আপনারা, আর মাঝের আপুটাকে চেনা চেনা লাগছে। আরে গোটাই চিনে চীনা তুই জাপানি লই? না না ও আচ্ছা, জাপানি না। আচ্ছা। আচ্ছা দিলারা যেমন বন্যা কইছে যে মশার বাহার দূরে দেখে আমরা ভয়ে মশারিতে লুকিয়ে থাকি। না না হার কাছে কথাটা হইলো যে ভয়ে লুকিয়ে থাকে হ্যাঁ মানুষ, তো মনে কর যে কি আর কহব, মনে কর বাকিটা ইতিহাস আর কইনু না। ইতিহাস তো ইয়ামিন নেশা কইছে যে দুলা ভাই লেও কেটা জি ওটা হ্যাঁ সালি হইলো, এ কথা আমি কাউকে কহিনি। না জীবনে করবি না, আমি কই তো ও গাল, জানি। ওটা মুখে আনবে ওটা গায় না, না। তোকে পিট বেড়ে মানে বহুর বহিনকে শালি কহে। না আর আর ভাইকে শালির বহিনটা হইলো ঘরের মানুষ। আচ্ছা তো এর ভিতরে পরিবর্ত ইসলাম কইছে এই যে মশা মারতে হলে আমার মোবাইল ধুমা করতে হবে জি, কি বুঝনু না। ওটা আর একটু বুঝে কয়, হার মতন টোটালি বুঝে না। এমনি তো আমি বাংলা বুঝি না, ইংলিশে কথা কই। গানে গানে বাংলাতে ইউসুফ কইছে নানা নানিরা আজকে কি গান হবে, অবশ্যই গান হবে হবে। না মানে? মিজান রহমান কইছে নানি মশা মারতে জানে ওরা ভয় পায় না। ও হ্যাঁ। এ কথা হামও তো কইছি, মজা কেন লাগে না আমি আর বুঝতে পারি না। এতক্ষণ মজা আব্দুর লাগছে। রহমান ভাই কইছে যে মশাই একমাত্র প্রাণী যে আমাকে জীবন দিয়ে ভালোবাসে, এত মারামারি তাও আমার কাছে আছে। না এটা চমৎকার লাগলো, তুই এখন মারবি যতক্ষণ ওই না মরবে হ্যাঁ, তোর এটা ঠিক। পাঞ্জার ছাড়বে না। এটা ঠিক। ভালোবাসাটা এটাই হচ্ছে খাঁটি। সবচাইতে হ্যাঁ। বেহাইয়া ভালোবাসার মশা, কেমন করে যতই দূরে হঠাৎ না কেন তাকানো করে কাছে দেখে। কাছে আসবে। পরিবর্ত যাই। ইসলাম কইছে যে মশার ডানা ভেঙে দিতে হবে। ঠিক আছে হইলো। ইয়ামিন নেশা ফের কইছে যে দুলা ভাই ঘরে নাই, আপু ভয় পাবে মশাকে ভয় দেখাতে গিয়ে। ও হার কাছে কথা হইলো যে ঘরে ভয় পাওয়ার দরকার নেই, বলছেন বারান্দাতে যে ভয় দেখাবে। হ্যাঁ নাহলে ছাদে চলে যাবে। তো এদিকে মেহেদি হাসান আছে কইছে মশার কথা কি বলবো, রক্ত নিয়েও যাচ্ছে আবার ডেঙ্গিও হয়েছে। না 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 ওইটা দিয়ে ইয়া করে দিচ্ছে, মানে একটা দিয়ে একটা লিয়ে দিচ্ছে। এদিকে হায়দার আলী আছে কইছে এ যা ওই ছুটি কইজি। খুঁজে যায় না তাও যে আমরা দেখে দি। হ্যাঁ। হ্যাঁ ধরে এসো। পরিবর্ত ইসলাম আছে কইছে যে আমের মুকুলের ধুমা করতে হবে। হ্যাঁ ঠিক কথা কয়েছো তুমি। আর হার কাছে কথা হলো একটা করে ধুয়ে, একটা করে মশা ধরে হ্যাঁ একখানটা ইটের উপরে থিয়ে হ্যাঁ। আর একখান ইট দিয়ে যদি মারো তাহলে কেমন হবে? তাহলে না। কেমন হবে, তোর ইট দুখান হয়ে যাবে কিন্তু মশা দেখালো। ও কোন দিক দিয়ে পুরো করে চলে গেল। আমি কম বুঝি তো, আমি একটু বুঝে ওঠার চেষ্টা করছি। তুই এক কাম করবি, তুই- মশাটা খুবই আগে ঠেকে রে থুয়ে আর এক হাত দিয়ে মারবি, তোর বুদ্ধি নিলে কোনো কিছুই সঠিক মানে সুস্থ থাকবে না। সব হুম। ভালো মানে তুই হবে। মশা মারতে যা নিজে অসুস্থ হয়ে যাবি। ও। এখন মশাকে ইট দিয়ে মারতে যা নিজের মাথাকে ফাটিয়ে দিলি, কেউ মানুষের মাথাকে ফাটিয়ে দিলি, তখন কি করবি? দর্শক শ্রোতা কথাটা হলো যে আজকে আমরা যে মশার বাহাদুরি আমরা যেটা কইছি, হ্যাঁ হ্যাঁ কেন কারণ কইছি এটা তোমরা বুঝতে পারছো? কারণ আছি। কারণ ও, হলো এই জায়গাতে তুই দর্শক শ্রোতাকে কইছিস, আমি ভুলে গেছি কহ। আমি তোকে পুছ করে নেই। আচ্ছা আচ্ছা কহ। আমি দর্শক শ্রোতাকে কেন পুছ করছি তুই জানিস? কেনে? আমি নিজে কম বুঝি তো, দর্শক শ্রোতা যতক্ষণে কমেন্ট করে হাঁকে বুঝে কয়ে হ্যাঁ আমি তখন একটা করে বুঝতে পারি। এটা তো আমি ভালো করে জানি যে তোকে কেউ বুঝে না পেলে তুই বুঝতে পারবি না। এটা তো আমি কাউকে কহিও না, না, কহবো কহার না, দরকার জীবনে নেই। কহবো না। কহার দরকার নেই। না ভক্কের একটু কমেন্ট গেল বললে। হ্যাঁ তো এর ভিতরে ফের দিলারা যেমন বন্যা কইছে যে মশারি টাঙাইতে আমার সবচেয়ে বিরক্ত লাগে, তারপরও মশা ভয়ে টাঙাইতে হয়, মশার ভয়ে শোনো টাঙাইতে হয়। নানি, আচ্ছা তোমার কথা তো আমার একটা কথা মনে পড়ে গেল।
আজ থেকে বিগত যতদিন মানে জন্মের পর থেকে যতদিন হুঁশ হয়েছে সব থেকে বিরক্তকর কাজ হচ্ছে, মানে এটা আমার কথা কইছি কাউরি আচ্ছা। নয়, সব থেকে বিরক্তকর কাজ হচ্ছে এই মশারি টাঙা। এখনো টাঙি না? না, না। কেউ আমাকে টাঙে দেয়। না আমি তো একটা কথা কই, হার কাছে কথা হইলো বিছানা যেরকম চাদর পেড়ে থুইস, হ্যাঁ বালিশে যেরকম বালিশ কভার লাগিয়ে থুইস, তুই সোফাতে সোফার কভার লাগে তুই। হার কাছে কথা হইলো বিছানার উপরে মশারি খানে টেঙে দিলে তো সমস্যাটা কি? দিনেও সুরক্ষা, রাইতেও সুরক্ষা। আরে দিনের বেলা মানে টাঙা রাখলে ঘরটা একটু অগোছালো লাগবে। কেন অগোছালো দেখতে একটু কেমন লাগবে, কেন লাগবে? আনস্মার্ট লাগবে। তুই কয়া আমি তুই তোর এটা মাইক্রোফোন করে দিবি। অফ করে দিছি, তুই এমনি কো হাত সাউন্ড চলে যাবে। শোন, এখন দেশে তুই যেটা করবি হ্যাঁ ওইটা দেখে দেখি মানুষ শিখবে। হ্যাঁ তুই শিখবে। ওইটাই করবি, তাইলে এত রোজ রোজ এরকম আর খাটনি আচ্ছা, হবে তো না। ইয়ার ভিতরে ফের ইবনে ফিফু চুয়ে ওকে মারে, মানে এটা হচ্ছে ধর ইয়ার এই কোন জায়গারে বিটিএস মানে চাইনার থেকে কইছে যে তাহলে কি ভালোবাসা প্রকাশ করতে মশার মতো কামড়ে আঁকড়ে ধরে রাখতে হবে? না ভাই, মশার মতন আগে বেহাইয়া হইতে হবে। ভাই লাই বহিন ও বেটি আচ্ছা। ছেলে এটা। আচ্ছা হইলো, কথা হইলো আগে মশার মতন বেহাইয়া হইতে হবে। মানে হাইয়া শরম খাই নিতে হবে। হাইয়া সরম খেয়ে নিতে হবে। যতবার এরকম করে মশাকে হাত দিয়ে থাপড়ান দিবে ততবার ঘুরে ঘুরে আসবে। এরকম ভালোবাসাটা হইলো খাঁটি পিওর। তো এদিকে পরিবর্তন ইসলাম আছে কইছে যে মশার চোখ কানা করতে হবে আর ঘটক দিয়া তাদের বিয়া বন্ধ করতে হবে। তোমাকে ঘটক দিন তুমি বন্ধ করে দিও। মশাকে জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়াইতে হবে, তাইলেই তো হয়ে গেল, তাই নয়? এদিকে আব্দুর রহমান ভাই কইছে যে মশা তুমি চালিয়ে যাও, জোর করে ভালোবাসা পাওয়া যায় না, কিন্তু দেহ পাবে মন পাবে না, এরকম। না না না, দেহ তুমি পাওয়া যায়। রক্ত পাবে, তুমি রক্ত পাবে কিন্তু ভালোবাসা পাবে না। হ্যাঁ, তো আমিন নেশা কইছে যে মশা আমার প্রাণ প্রিয় জান পরাণ, কেউ মারিয়েন না। জি ঠিক আছে, আমি কয়ে দেবো এটা ঘরে কে হইলো জানে। তাইলে মশা ও আর কাহরির নাম নাকি? না বাকিটা ইতিহাস আমি আর কইলো না, আমি ফের কম বুঝি তো। বুঝে লেছি থাকবে। তো এদিকে ফের কইছে দিল রাজামান বন্যায় যে মশা আজকাল প্রতিদান দিতে শিখে গেছে, কামড় দিয়ে রক্ত লিয়ে যাইছে আর ডেঙ্গু উপহার দিয়ে যাইছে। আচ্ছা আমি ব্যাপারটা বুঝলো না। ওই লাগে তো শুরুতে এই শোন, কইলো। আমি ব্যাপারটা বুঝলো না। কইছে মশা আজকাল প্রতিদান দিতে গেছে। তো হার কাছে কথা হইলো যে আজ লিয়ে আজ দিয়ে দিলে সংসারে কি ছিল, কাইল কোনো দিছে, সমস্যা নাই। কাইল দিছে। কোনো সমস্যা হ্যাঁ, ছিল না। তারপরে কি আছে তো কহো মেহেদি করে। হাসান আছে কইছে মশাকে এত মারি তবুও পিছনে ছাড়ে না। হুম। ওই যে বেহাইয়ার ভালোবাসা। তো এদিকে ফের মারুফ ভাই আছে কইছে যে মশা নিন যাই না নাকি জি 24 ঘন্টায় আবার ডিউটি সারা দুনিয়ায় কইছে হিংস্র প্রাণী হচ্ছে মশা, কখন আনছে ডেঙ্গু জ্বর, কখন আনছে চিকনগুনিয়া, কতগুলা মানুষের জীবন কেড়ে নিছে। কইজয় নিচে তার নাম হচ্ছে মশা মশা মশা। বিস্তারিত আলোচনা করেন। আমরা সবাই যেন সচেতন হতে পারি, আমরা সবাই ভালো থাকলে সারা দুনিয়া ভালো থাকবে। হ্যাঁ, আমরা এটা চেষ্টা করছি। হ্যাঁ থাম, তুই কহা ভকরে এটি খালি গানে গানে তো ইউটিউব কইছে ইউসুফ নানা ভাই- নানিরা একটু কাজ আছে, তার লাগে আপনাদের লাইভ করেন, আমি পরে আসবো। আমি পরে আসি, হারাও চল যাব, হ্যাঁ, হাতে সময় কাছে পরিবর্তন এসছে। ইসলাম কইছে যে খেতে দিয়ে মুখ ঠেকাইতে শুইতে হবে নাকি জি। আচ্ছা যাই হোক, বেশি বুঝতে পারিনি। তো পরিবর্তন ইসলাম কইছে যে মশার দাঁত ভেঙে দিলে কি দিয়ে রক্ত খাবে। তো যেহেতু বন্ধুরা আজকে কথা কইছিল যে মশার বাহাদুরি লিয়ে, তো আলামিন যেহেতু মশার বাহাদুরি কিরকম কি এলা বুঝাইতে মেলায় সময় লাগবে, তো দু চারখান জ্ঞানের কথা গেলা কহা দেখাটা চলে যাব। সময় হয়ে গেছে। আচ্ছা, দর্শক শ্রোতা, কথা হইলো যে এখনকার সিজন খানটাতে খালি বন্যা লাই, আকাশেরও পানি আছে পানি নাকি রে, চারদিকে জলবদ্ধতা আছে। সবচাইতে বড় কথা হইলো যে মশার উপদ্রব থেকে বাঁচার ব্যাপারটা হইলো নিজ নিজ জায়গা থেকে নিজেরাকে মানুষকে সতর্ক হইতে হবে, সচেতন হইতে হবে। প্রত্যেকটা বাসা বাড়ি বা নিজ বাড়ির আশপাশ যেসব জঙ্গলগুলো আছে বা জলবদ্ধ যেগুলো থাকছে নাকি, বর্ষার পানিগুলো মানে জেনে পানিগুলো জমে থাকছে। পানিগুলো যেগুলো জমে থাকছে, এইসব পানিগুলা জেনে জমে না থাকে, এটা সবাইকে একটা খেয়াল থাকতে হবে। হ্যাঁ, এইসব একটু সতর্ক থাকলে আমার মনে হয় যে মশার উপদ্রবটা একটু কমার সম্ভাবনাটা আর আছে। আমরা সবাই যদি ওই যে ফুলের টব বিভিন্ন গাছ টাছ লাগাই, সেখানেও অনেক ধরনের মানে পানি জমা থাকে, তো মানে ওই ফুলের জায়গাগুলো টব, তারপরে হচ্ছে ওই যে আস্ট্রাকের টায়ার, তারপরে পলিথিন, তারপরে ভাঙা হাড়ি পাতিল কেউ বাইরে ফেলাতে হয় সেগুলাতে, মানে এক প্রকার যেই জিনিসে পানি জমা থাকে সেই জিনিসটাকে পানি জমতে দিতে হবে না। আচ্ছা দর্শক শ্রোতা, কথা হইলো যে তোমরা কে আজ এ পর্যন্ত তোমার কাছে মশার বাহাদুরিলে আমরা কথা কৌছুনু।
তো তোমরা আজ ভালো থাকো, সুস্থ থাকো, আর রেডিও মহানন্দার সাথে থাকো। আমি বিদায় নিল, গুড রাইট, আল্লাহ হাফেজ। তো নানা হাম্ম বিদায় লেন যেহেতু আর বড় দাদু বিদায় লেলেছে, আমি আর কিছু কইতে পারনো না। হাম্ম বিদায় লেন, গুড রাইট। তোরা যেহেতু বিদায় লিয়ে লেছে বন্ধুরা, আমাকে আর বেশি দেরি করা যাবে না। তো আজকে যেহেতু কথা কহছুন তুইও গুড রাইট কয়ে দে। মশার বাহাদুর ইলিয়া। তো বন্ধুরা, আলামিন মেলায় কথা কহিলে তোমরাকে, যদিও কম বুঝার, আমি তো টোটালি বুঝি না, আর শুনে যেটুকু বুঝতে পারনু সেটুকু আমি পালন করব। তো তোমরা ভালো থাকলে হারা ভালো থাকবো, হারা সবাই ভালো থাকলে পুরো দুনিয়া ভালো থাকবে। তো আমরা চেষ্টা করব সকল জায়গা থেকে আমরা সচেতন থাকবো যেন ডেঙ্গুতে হারাকে আক্রমণ না করতে পারে, বুঝতে পেরেছি। আর এরকম কোনো কিছু মানে বুঝতে পারলে সাথে সাথে মেডিকেলে বা ডক্টর পরামর্শ নিবে, এটাই হারকে কথা। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হারা আজকে চলে যাচ্ছি, ফের চলে আসবো মঙ্গলবারের পরের দিন, আর বৃহস্পতিবার আগের দিন মানে আগামী বুধবারের দিন সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত নতুন একটা বিষয় নিয়ে আর কিছু মেসেজ দেওয়ার লাগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর রেডিও মহানন্দার সকল অনুষ্ঠানের সাথে থাকো। গুড রাইট, আল্লাহ হাফেজ।